ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো চন্দ্রনগর কলেজে যে নতুন মিউজিয়ামটা ওপেন হয়েছে সেটা। প্রথমেই টিকিট কাউন্টার থেকে 5 টাকা মাত্র টিকিট কেটে নিয়ে এই মিউজিয়ামের ভেতরে তোমরা ঢুকতে পারবে। আর এখানে বিভিন্ন রকম হ্যান্ডমেড প্রোডাক্ট আর কি পাওয়া যায়। যে এনজিওর সাথে আমি যুক্ত, সেই এনজিও থেকে এই স্টলটা দেওয়া হয়েছে। এর ভিডিও আমি বহুবার পোস্ট করেছি তোমাদের কাছে, কিন্তু মিউজিয়ামে ভালো রকম ভিডিও কখনো পোস্ট করা হয়নি, সেই জন্যই এই ভিডিওটা বানানো। এখানে বিভিন্ন রকম বাটিক বুটিক, এছাড়াও সফট টয়েস, ক্রিস্টালের ব্যাগ, বিটসের গয়না, বিভিন্ন রকম ডোকরার গয়না, এছাড়া স্টোল, সমস্তগুলোই হ্যান্ডমেড পাওয়া যাবে। আর এটা আপাতত গেস্টদের জন্য করা হয়েছে। এরপরে মিউজিয়ামের ভেতর ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি অনেক গুণী মহাজন বিপ্লবীদের মূর্তি এখানে বানানো আছে। সবার নাম আমি পড়ে উঠতে পারছি না, কিন্তু আমি সমস্তটাই ছবিতে নিয়ে এসেছি যাতে তোমাদেরও দেখাতে পারি। এখানে প্রবর্তক যে আশ্রম আমাদের আছে তার বিষয়ে যে সেই সময় পত্রিকাতে বেরিয়েছিল, সেই পত্রিকাগুলো এখানে ল্যামিনেট করে রাখা আছে। বিভিন্ন টাইমের বিভিন্ন রকম বিপ্লবীদের কার্যকলাপ এখানে ব্যক্ত করা আছে। তোমরা চাইলে ভিডিওগুলো পজ করে একটু জুম করে দেখতে পারো। আর এই যে ছবিগুলো তোমরা দেখছো, এগুলো বিভিন্ন টাইমে, এগুলো অনেক দুর্মূল্য ছবি, বিভিন্ন টাইমে রাখা আর কি, বিভিন্ন টাইমে পত্রিকা গেজেটে বের হওয়া ছবি। এগুলো পরবর্তীকালে সংরক্ষণ করে এখানে এই মিউজিয়ামে লাগানো হয়েছে। এগুলো সবগুলোই চন্দ্রনগর কলেজে সংরক্ষণ করা হয়েছিল। এছাড়া শুধুমাত্র কলেজে সংরক্ষণ তা নয়, চন্দ্রনগরের বিভিন্ন প্রান্তে এগুলো সংরক্ষণ করা ছিল, যেটা এগুলো এখানে এনে নতুন করে এই কলেজেরই শিক্ষক শিক্ষিকারা এই মিউজিয়ামটা তৈরি করেছেন। তাদের উদ্যোগ অত্যন্ত ভালো। তারা বিপ্লবী সম্পর্কে, আমাদের চন্দ্রনগরের বিপ্লবীদের কার্যকলাপ সম্পর্কে বিভিন্ন জিনিস, বিভিন্ন সময় যা যা হয়েছে সেগুলোই তারা তুলে ধরেছে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময় বিপ্লবী যে কার্যকলাপ ছিল তার ব্যাপারে যে পত্রিকা বের হয়েছিল সেগুলো ল্যামিনেট করে রাখা আছে। সেই সময় চন্দ্রনগরের বুকে ফরাসিদের আমলে যা যা ঘটনা হয়েছিল সবটাই এখানে ব্যক্ত করা আছে। মিউজিয়ামটা ঘুরে আর সমস্ত কিছু যদি কেউ পড়ে, তাহলে মোটামুটি চন্দ্রনগর সম্পর্কে তার ইতিহাসটা তাদের কাছে অনেকটাই ক্লিয়ার হবে। চন্দ্রনগরের ইতিহাস আমরা অনেক জায়গায়, অনেক বইতে, বিভিন্ন রকমের বইতে আমরা পড়ে থাকি। এছাড়াও তার ওপরেও অনেক বই লেখা হয়েছে পরবর্তীকালে। সবটুকু হয়তো আমার কাছেও ক্লিয়ার নয়, তাই আমি সবটা তোমাদেরকে জানাতে পারছি না, কিন্তু তোমরা কেউ চাইলে চন্দ্রনগরের ওপরে ইতিহাস নিয়ে দেখতে চাইলে, জানতে চাইলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর এই যে ছবিগুলো দেখছো সবগুলোই বিপ্লবী আমলেরই তোলা ছবি, বিভিন্ন বিপ্লবীদের তোলা ছবি। সবগুলোই যে চন্দ্রনগরেরই বিপ্লবী ছিলেন তারা তা নয়, বিভিন্ন জায়গার সেই সময় 1947 সালে স্বাধীনতা সংগ্রামে যাদের অংশগ্রহণ ছিল তাদের সবার সম্পর্কে এখানে লেখা আছে। এই যে পত্রিকাগুলো দেখছো এগুলো সেই সময় বিভিন্ন গেজেটে বেরোতো, অথবা কোনো পত্রিকায় বেরোতো, কোনো সংবাদপত্র মাধ্যমে বেরোতো, সেগুলোই এখানে ল্যামিনেট করে রাখা আছে। তাদের সবগুলোই এখানে চন্দ্রনগরের ওপরেই ম্যাক্সিমাম ফোকাস করে করা, কিন্তু এছাড়াও চন্দ্রনগরের বাইরেরও বিভিন্ন ইতিহাস সম্পর্কে এখানে আছে, কিন্তু ফোকাসটা ম্যাক্সিমামটাই চন্দ্রনগরের ওপরে। এই সমস্ত কিছু তারা যে সংরক্ষণ করেছেন তা যে শুধুমাত্র কলেজে সংরক্ষিত ছিল তা নয়, বিভিন্ন রকম জায়গা থেকে, চন্দ্রনগরের বুক থেকে তারা নিয়ে এসেছেন আমাদের এখানে। তো তোমরা কখনো দুপুরবেলা সময় সুযোগ করে চাইলেই এই কলেজে এসে এই মিউজিয়ামটা দর্শন করতে পারো। স্যাটারডে আর সানডে সম্ভবত 4টে থেকে 6টা পর্যন্ত এটা ওপেন থাকবে। তো তোমরা চাইলেই 5 টাকার টিকিট কেটে এখানে একবার ভ্রমণ করতেই পারো। অনেক কিছু তোমাদের কাছে জানা হবে। ইতিহাস সম্পর্কে যাদের জানা ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তারা চাইলে এখানে আসতে পারো। কারোর যদি মনে হয় শুধুমাত্র চন্দ্রনগরে ঘুরতে আসবো আর একটা ভালো কিছু দেখবো, তাতেও তারা আসতে পারো। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা চন্দ্রনগরে কলেজ থেকে শুরু করে, চন্দ্রনগরে জোড়াঘাট থেকে শুরু করে, তার ওপরে একটা স্ট্রাকচার ওনারা বানিয়েছেন ছোট করে। আর এই প্রাইজগুলো বিভিন্ন সময় কলেজ কর্তৃপক্ষ যা যা পেয়েছেন সেগুলো ওরা এখানে সাজিয়েছেন। খুবই সুন্দর লাগছে এই মিউজিয়ামটা, ভেতরটাও তেমনই সুন্দর করে তারা সাজানোর চেষ্টা করেছে। অনেক রকমের নতুন নতুন ইনফরমেশন আমরা এখান থেকে পেতে পারি। তো সব মিলিয়ে এই মিউজিয়ামটা আমার কাছে তো খুব ভালো লেগেছে। তোমরা কেউ চাইলে এখানে আসতেই পারো, দেখার জন্য, ঘোরার জন্য একটা ছোট্ট
গেট টুগেদারের জন্য, ছোট সময় কাটানোর জন্য অবশ্যই তোমরা এখানে এসো, আমি সবাইকেই বলবো। আর আমার এই চ্যানেলটাতে বিভিন্ন ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, নিচে বেল বাটনটা দাবিয়ে দিও নতুন সাবস্ক্রিপশন নিতে, আর লাইক করো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই নিজেদের লোকেদের মধ্যে শেয়ার করো। আর চেষ্টা করব আগামী দিনে অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও, অনেক ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে। তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর এই যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডটা কেউ চাইলে পজ করে দেখতেই পারে।